ডিয়ার লার্নার্স, আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে অনির্ণয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম, এই ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণয় আকার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে আমার এরকম যে মান নির্ণয় করো লিমিট x টেন্স টু 0 tan x বাই x টু দি পাওয়ার 1 বাই x স্কয়ার। এই প্রশ্নটা সর্বশেষ 2022 সালে চলেছে অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1-এ। তো চলুন আমরা এই প্রশ্নটা সলিউশন করব। অনির্ণয় আকারের যেহেতু প্রশ্ন, তো আমরা লাফিতাল রুল প্রয়োগ করার চেষ্টা করব। তো দেখি আমরা কি আছে এখানে। তো এটা আমাদের দেয়া আছে, তো এটাকে আমি ধরে নিতে পারি অথবা এখানে দিয়ে আমরা শুরু করতে পারি। এখানে দিয়ে আমরা শুরু করলাম যে এখানে কি দেওয়া আছে, লিমিট x টেন্স টু 0 tan x বাই x এর উপর হোল টু দি পাওয়ার 1 বাই x স্কয়ার। এটা আমাদের দেয়া আছে, খুব ভালো কথা দেয়া আছে। এখন আমরা এখানে টেস্ট করে দেখব যে x এর মান 0 বসালে কি হয়। তাহলে tan 0 বাই হচ্ছে আমাদের 0, অর্থাৎ tan 0 ডিগ্রির মান হচ্ছে 0 নাকি। আচ্ছা, আমরা ওই tan 0 ডিগ্রির মানের ক্ষেত্রে তো আমরা যাব না, এইখানে আমরা আসব যে লিমিট x টেন্স টু 0 tan x বাই x এর মান তো আমাদের জানি যে tan x বাই x এর মান হচ্ছে 1। তাহলে যখন x টেন্স টু 0 থাকে তার মানে এর মান হচ্ছে 1, আর এখানে 1 বাই x এর উপর যদি 0 দেই তার মানে x এর মান যদি বসাই দিই তার মানে 1 বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। তার মানে এই 1 এর উপর ইনফিনিটি আকার চলে এসেছে। তার মানে এটা হচ্ছে আমাদের 1 এর উপর ইনফিনিটি আকার, 1 এর উপর ইনফিনিটি আকার। তো ইনফিনিটি আকার যখন চলে আসবে 1 এর উপর ইনফিনিটি আকার, তখন তো আমরা এখানে লাপিতাল রুল প্রয়োগ করতে পারবো না। লাপিতাল রুল আমরা কখন প্রয়োগ করতে পারি, যখন 0 বাই 0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটা আকার থাকবে, তখন আমরা লাপিতাল রুল প্রয়োগ করতে পারবো। তাহলে আমাকে যেভাবে হোক ওই ফরম্যাটে আমাকে নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা এখানে কি কাজ করতে পারি, যেহেতু এখানে পাওয়ার আছে, পাওয়ার থাকলে এখানে আমাকে লন উভয় পাশে লন নিতে হবে। তো এখানে তো আমরা ধরে নেই, তাহলে ধরে নেই এখানে আমরা y ইকুয়ালস টু এটা আমরা ধরে নিলাম। তাহলে উভয় পাশে যদি আমরা এখন লন প্রয়োগ করি, আমরা বলে দিই যে উভয় পক্ষে লন প্রয়োগ করলে কী হবে, আমার এই পাওয়ারটা থাকবে না, তখন আমাদের ইনফিনিটি 1 এর উপর ইনফিনিটি এই আকার আসবে না। তাহলে উভয় পক্ষে লন নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে আমরা যদি লন নিই, তাহলে লন নিলে এখানে লন y ইকুয়ালস টু হবে লিমিট x টেন্স টু 0, তাহলে লন এটা এই যে লন কি থাকতেছে এখানে tan x বাই x, তার উপর আছে 1 বাই x স্কয়ার। ওকে, এটা তো এখন আমরা কি কাজ করতে পারি, লনের কাজটা আমরা জাস্ট একটু করে দিব। তাহলে এখানে লন y ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0। আমরা জানি লন যে লন x টু দি পাওয়ার মানে পাওয়ারের উপর পাওয়ার আছে মনে করো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a লন x, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে যে লন এই যে এটাকে আমরা যে x কল্পনা করি, তার উপর পাওয়ার এটা আছে, তার মানে এটা সামনে চলে আসবে। তার মানে 1 বাই x স্কয়ার লন tan x বাই x। ওকে, এটা হয়ে গেল। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা এখানে কি কাজ করব, আমাদের বাম পাশে লন y আছে, লন y রাখলাম, ডান পাশে আমরা কাজ করব লিমিট x টেন্স টু 0। তো দেখো এখানে আমরা ডিরেক্টলি 0 বসাইতে পারবো না, কারণ নিচে যেহেতু 0 আছে তার মানে ইনফিনিটি চলে আসবে। তো যার মানে এখানে আমরা 0 বসাতে পারতেইছি না। তো না পারি ভালো কথা, এখানে আমরা এই যে tan x এর বিস্তৃতি করব। ওকে, তাহলে সেই কাজটাই করি। 1 বাই x স্কয়ার ঠিক থাকলো, লন tan x এর বিস্তৃতি আমরা করে দিই। নিচে x আছে, tan x এর বিস্তৃতি মানে হচ্ছে আমাদের x প্লাস x কিউব বাই 3 প্লাস x টু দি পাওয়ার 5, অর্থাৎ 2x টু দি পাওয়ার 5 বাই 15 প্লাস ডট ডট ডট, এইভাবে আমাদের চলতেই থাকে। ওকে, তো এখানে আমরা যদি একটু কাজ করে দিই, লন y ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 1 বাই x স্কয়ার লন, দেখো x দ্বারা এই সবাইকে ভাগ করে দেবো, নিচে ভাগ আকারে যেহেতু আছে, তাহলে x কে x দ্বারা ভাগ করলে হবে কত, আমার 1। ওকে, x দ্বারা x কে ভাগ করলে নিচে আমাদের 1 থাকতেছে এখানে, প্লাস এখানে x কিউবকে x দ্বারা ভাগ করলে তাহলে x স্কয়ার বাই 3, প্লাস এখানে তাহলে হবে 2x টু দি পাওয়ার 4 বাই 15 প্লাস ডট ডট ডট, এইভাবে আমাদের চলবে। ওকে, তো চলো ভালো কথা। এখন আমরা এখানে কি কাজ করব, সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয়। তো এখন আমরা এখানে জাস্ট এই যে লন x এর আমরা এখানে দেখি যে কি আসতেছে, আমরা এখানে দেখি যে লিমিটিং ভ্যালু বসাই দেখি যে কি আসতেছে। লিমিট x টেন্স টু 0, তার মানে x এর মান যদি 0 বসাই তার মানে নিচে 0, x এর উপর পাওয়ার 0, তার মানে নিচে 0, আর উপরে আমাদের কি হবে 1 প্লাস এগুলো সব 0, তার মানে লন 1 এর মান হচ্ছে 0। ওকে, তার মানে 0 বাই 0 এই আকার চলে আসছে, 0 বাই 0 আকার। তার মানে এখানে আমরা লিমিট আমরা
লাফিতাল রুল প্রয়োগ করতে পারবো। তাহলে লাফিতাল রুল প্রয়োগ করি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তার মানে উপরে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন, নিচে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন। নিচে বলতে যে এক্স স্কয়ার আছে, তো এক্স স্কয়ারকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করলে আমাদের এখানে আসবে 2x, আর উপরে লন এটাকে আমরা এক্স কল্পনা করব। তাহলে লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের 1/x, তার মানে 1/x, এক্স বলতে হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার বাই 3 প্লাস 2x টু দি পাওয়ার 4/15 প্লাস ডট ডট ডট। যেহেতু এক্সতে এক্স নয়, এটা এক্সতে এক্স নয়, এই সম্পর্কটা আছে, তাহলে এই সম্পর্কটা এখন ডিফারেন্সিয়েশন হবে। তাহলে 1কে করলে আমাদের কত হবে 0 প্লাস এক্স স্কয়ার বাই 3কে করলে হবে আমাদের 2x/3 প্লাস 2x টু দি পাওয়ার 4/15কে করলে হবে আমাদের পাওয়ারটা সামনে আসবে, তার মানে 4 2 8x³ বাই হচ্ছে আমাদের 15 প্লাস ডট ডট ডট, এভাবে আমাদের চলছে। তো এখন আমরা কি কাজ করতে পারি, লন y ইকুয়ালস টু লিমিট, এখানে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে নিব। তো ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াচ্ছে একটু আমরা দেখে নিই। ওকে, এখানে তো এই সম্পূর্ণের সাথে এই মানটা আমাদের গুণ অবস্থায় আছে, তাই না? হ্যাঁ, গুণ অবস্থায় আছে, ভালো কথা। তো এখানে আমরা একটু জাস্ট কাজ করে দিব। এই যে এই মানটা আমাদের নিচে আছে আর এটা কিন্তু আমাদের উপরে আছে, তার মানে এই মানটাকে আমি নিচে লিখতে পারতেছি 1 প্লাস x³/3 প্লাস 2x টু দি পাওয়ার 4/15 প্লাস ডট ডট ডট। তাহলে নিচে যেহেতু চলে আসে, তার মানে এখানে 2xটাও গুণ আকারে আছে নিচে, আর এই যে এই মানটা উপরে আছে, তার মানে 2x/3 প্লাস 8x³/15 প্লাস ডট ডট ডট। ওকে, এইভাবে আমাদের আছে। তো এখন আমরা এখানে কি কাজ করব, জাস্ট আমরা এই যে 2x যে আছে এই 2x দ্বারা উপরে আমরা ভাগ করে দিব। তাহলে লন y ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0, তাহলে 2x দ্বারা ভাগ করলে 2x কাটা, তার মানে এখানে থাকবে 1/3, 2x দ্বারা ভাগ করলে এখানে 4 2 8x অর্থাৎ 4x² থাকবে, 4x²/15 প্লাস ডট ডট ডট, এভাবে চলতেছে। তার মানে এখানে 2xটা বিলীন হয়ে গেছে, এখানে থাকতেছে 1 প্লাস x³/3 প্লাস 2x টু দি পাওয়ার 4/15, ওকে, প্লাস ডট ডট ডট, এভাবে আমাদের চলছে। তো এখন আমরা এখানে কি কাজ করব, এখন আমরা এখানে জাস্ট এক্সের মান এখন আমরা বসাই দেখবো যে কী আসতেছে। এক্সের মান আমরা বসাই দেখবো যে কী আসতেছে। এক্সের মান আমরা বসাই দিই 0, তো 0 যদি বসাই এখানে 1/3 থাকতেছে, এখানে 0 বসালে 0/15, তার মানে এটা 0। এদিকে আরও যত মান আছে সবগুলো তো পাওয়ার এক্সের উপর বড় পাওয়ার আছে, তার মানে ওগুলো সব 0 হয়ে যাবে। এখানে 1/3 থাকতেছে, নিচে আমরা যদি 0 বসাই 1 প্লাস 0/3 0/সামথিং, তার মানে 0/সামথিং 0/সামথিং, তার মানে এই সবগুলো এদিকে 0 হচ্ছে, তার মানে অবশ্যই এখানে আমাদের সসীম মান পাচ্ছি। তো সসীম মান যেহেতু পাচ্ছি, তার মানে এখানে আমরা লন y ইকুয়ালস টু আমরা পাচ্ছি 0 বসাই দিলে আমাদের থাকবে এখানে 1/3 আর নিচে হচ্ছে আমাদের 1, তার মানে এখানে আলটিমেটলি থাকলো 1/3। তো যেহেতু এখানে লন y আছে, লনটাকে আমাদের শুধু y এর মান বের করতে হবে, y বলতে আমরা যেটা ধরে নিয়েছিলাম। তাহলে y ইকুয়াল লনটা এর পাশে যে কী হয়ে যাবে ই ভিত্তিক, অর্থাৎ ই টু দি পাওয়ার এর ওপর পাওয়ার হিসেবে থাকবে 1/3, তাই না? এর ওপর 1/3, তার মানে y বলতে আমরা কি ধরছিলাম, y বলতে আমাদের ছিল লিমিট x টেন্স টু 0 10x/x, এর ওপর পাওয়ার হিসেবে আছে 1/x² ইকুয়ালস টু y বলতে আমাদের এটা, আর এইটাকে সমাধান করে আমরা পেলাম ই টু দি পাওয়ার হচ্ছে 1/3। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।